চেতনার মধ্যে মোটামুটি সে 17 বছর যেহেতু এই প্রফেশনে ছিল, তার একটা ভালো কিছু করার সবসময় মন ছিল। সেই দৃষ্টিকোণ থেকে যেহেতু তাদের এখানে পৈতৃক নিবাস, বললো যে যেহেতু বাপ দাদাদের দেওয়া একটা স্কুল আছে, যদি আমি আমার এই অভিজ্ঞতাটা যদি ভাবে কাজে লাগাইতে পারি, তাহলে যদি স্কুলের একটু উন্নয়ন হয়, মানে খারাপ। তখন বললাম যে দেখো তুমি তোমার বাপ দাদার দৃষ্টিতে স্কুলে যাবা করবা ভালো, কিন্তু এটা না করলেও হয়। কারণ তুমি এখন যেখানে আছো বা যেটা করতেছো সেটা তো কোনো কম কম না, বা আমাদের এখানে তো কোনো স্বাস্থ্যের ব্যাপার বেশি করতে যাইতেছে, সেটা যদি আমার টাকা পয়সা লাগবে সেগুলো না আমার ইয়ে আছে। বলে যে না আমাদের এখানে তো চাওয়া পাওয়ার কিছু, আমরা যাবো দিতে। বলে যে আমার আব্বার একটা স্বপ্ন বা একটা চিন্তা চেতনা ছিল, সেইটা যদি আমি কিছুটা হলেও বাস্তবায়ন করতে, আমার চিন্তা চেতনা ছিল যে যদি সুযোগ আসে এটাকে এটার আরো ফ্যাসিলিটি দিয়ে। যাই হোক সময়ের পরিক্রমায় সেই সুযোগ সময় তো আসি মুখে ছিল। বললো যে যেহেতু এখন সবাই চাচ্ছে, আমার উচিলায় যদি আমি তার লং টার্ম বছরের পর বছর থাকবো না, 6 মাস 1 বছর দিতে হয়, এর ভিতরে যদি আমি কাজটা কমপ্লিট করে দিতে পারি এলাকার মানুষের, আর আমার আমার পক্ষে সবসময় গিয়ে এটা করা অসম্ভব, জাস্ট আমি হাতের সময়টা নিলাম, এর ভিতরে আমি পারলে তুলে দিয়ে করা পর্যন্ত দিয়ে বলবো যে ভাই আমি করে দিছি, তোমরা এখন তোমাদের দুজন নেতৃত্ব মাথায় করে এটাকে তোমরা বড় স্থগিতা করে দিবে। আমি বললাম যে দেখো যদি তুমি বাধা দিব না, তুমি যদি তুমি তোমার এদিকে সময় সংসার সবকিছু মেনটেন করে যদি তুমি চিন্তা করো যে পারবা কাজ করো, তাহলে কর। তুমি না করতে পারতেছি না যেহেতু এটা তোমার বাপ দাদা, এটা যদি তোমার বাপ দাদার পার্টিসিপেশন না থাকতো আমি বলতাম যে ভাই আল্লাহর হস্তে মাফ করো। তো আমি সত্যি কথা কি আমি আর ওইভাবে তারা বাধা দিই, কারণ ওই একটাই ছিল যে তার তো মনের থেকে সে চাইতেছে, কিন্তু তার এখানে রক্তের একটা সম্পর্ক। তো সেই জন্যে এই স্কুলের বেসিক্যালি আমার সেই দিকে এই স্কুলের একটা সভাপতি হওয়ার চেষ্টা সবাই মিলে করছে, করার পরে যে মাত্র হাত দিবে